সো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা আপনার? সকলে ভালো আছেন? ওটার মধ্যে আমিও ভালো আছি। চলেছে আপনাদের কাস্টম ভিডিও নিয়ে। এটাতে ফার্স্টের দিকে ভাই ওরা জিতা যায় একটা কাস্টম, তারপরে ওরা এমনভাবে মুভমেন্ট দিতেছিল, বিহেভ করতেছিল ভাই, মানে বলার শেষ নেই। ওরা ভাই নাচা দেখাইতেছিল আর আমাদের রাগাইতেছিল, মানে প্যাম্পাস জয়টা সব কিছু বাড়াইতেছিল ভাই, বলতেছিল ভাই সব কিছু ছিঁড়ে দিছি মাইরা। এখান থেকে আমি তারপর দুটা প্লেয়ার ডাকার পরে অলরেডি কাস্টম করে দিচ্ছি স্টার্ট। আর এখানে আমরা চলে আসি অলরেডি ওয়ান রাউন্ডে আইসাই ওরা একটা প্লেয়ার শোয়াই দিছি। এখান থেকে শোয়াই দেওয়ার পর ভাই মানে রাশ করে দিছি। আমার ড্যাডিরও একটা শোয়াই দিছে ড্যাডি। এখান থেকে ড্যাডি শোয়ানোর পরে আমি এখানে রাশ করতেছিলাম ভাই, চারিপাশে এনিমি ভাই ফুলভাবে ভাই মুভমেন্ট দেওয়া ভাই গেম প্লে চলতেছিল ভাই, কোনো প্যারা নাই। এখান থেকে আমি পিছন দিকে ঘুরে যাইতেছিলাম, কারণ এই ফার্স্ট দিয়ে গেলে রাশ করতে পারবো। এখানে ড্যামেজ দিলাম আমি ভাই, কিল পাই গেল মোটো ভাই, কোনো প্যারা নাই। সিল ম্যাচ করে ফেলছি, উইন হওয়ার পাশাপাশি এখানে টপ কিলে আছে ড্যাডি। তারপরে এখান থেকে আমরা চলে আসি নেক্সট রাউন্ডে। এরপরে এখান থেকে চলে আসি সামনের দিকে। এখানে ফ্যাক্টরিতে গেম প্লে চলতেছিল, এখানে আমি মারার ট্রাই করতেছিলাম, কোনোভাবে ভাই হইতেছিল না, কারণ ওরা ভাই ফুলভাবে ভাই ওয়ালে খেলতেছিল। তারপরে আমার প্লেয়ারে কইতেছিলাম আমি যে ভাই কোনোভাবে ভাই ভুল খেলা যাবে না, ওদেরকে সুযোগ পাইলে মারতে হবে, কিন্তু ওদেরকে সুযোগ দিলেই ভাই ওরা মারা দিতে পারে। এখানে দেখো ভাই কোনোরকমভাবে ভাই আমার এক্সপিরিয়েন্স পুরোপুরিভাবে ধসাই ফেলছে ভাই। তারপরে এখানে আমরা ডাউন করে ফেলছে। বক্সার আইসে দেখো কী করে ভাই, বক্সার আর সূর্য দুটাই চলে আসে, মানে ড্যাডি মানে অরবে সূর্য আইসা ভাই পুরোপুরিভাবে প্যাক করে ফেলছে। আর মোটর নিচে নেমে গেছে অরবে আশিকের সামনের দিকে আছে রাজ ঘুরে মারতেছিল, তার কোনো প্যারা নাই ছিল। সূর্য আমার সাথে ছিল, সূর্য নিচে চলে যায়। তারপরে এখানে নোমাইনা ছিল, মানে তামিমের একটা চাষা, মানে রিজনের প্লেয়ার ভাই, ওদের দুইটা কাস্টম ব্যাগ দিয়ে লাগছে ভাই। ওর কাস্টম ভাই এমন পরিমাণে রাগ ধরতেছিল ভাই, ওরা 3-4 মিলে ফোন দিতেছিল ভাই, একজনের ফোন ধরতেছে কথা বলতেছে না, আবার মনে করো যে মানে মুভমেন্ট মানে ভাব দেখাইতেছিল খুব বেশি পরিমাণে। তারপরে ওর ভাব ঠামানোর কোনো টাইমই নাই। তারপরে চলে এসে সাইডে রাজের একটা স্নেপার শট লাগাই দিচ্ছি। তারপরে এই পাশ দিয়ে আমি 40 রাশ করে দিচ্ছি। রাশ করার পাশাপাশি এখান থেকে রাজদাকে ওই পাশ দিয়ে পালাই গেছে, আমি ভাবছিলাম মানে উপর দিকে গেছি। তারপরে এই সাইডে আছে, এছাড়া 80 ওর M40 মাইরাকে শোয়াই দিচ্ছি, কোনো প্যারা নাই, সিল হয়ে যাবো এখন আমার কিল। এখানে কিল হওয়ার পাশাপাশি আমি ওরে মারার জন্য এই পাশ দিয়ে ঘুরে যাইতেছিলাম। আর ড্যাডি প্লেয়ারে শোয়াই দিচ্ছে, সামনে থেকে নোমাইন না ভাই। আমি ভাবছিলাম মানে প্যাকের পাশে ভিতরে মেডিকেট করছে ভাই, দেখে আমার স্পিড হয়ে দিচ্ছে ভাই, ডান্টি দেওয়া মাইরা। তারপরে ফুলভাবে ড্যামেজ দিছি। এই পাশ দিয়ে দেখো ওই পাশ দিয়ে যে যাবে ভাই, আমি ড্যাডিকে বলছি, আর ড্যাডিকে ওটা ডান্টি দিয়ে মাইরা একবারে শোয়াই দিছে। এখান থেকে চলে আসি সামনে দিকে দেখো ভাই GWMC আমি পাশ দিয়ে আসতেছিল, তোমরা আমি দেখতে পাই আর ফুলভাবে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ভাই, কোনোভাবে ভাই 21 এই রাজা। তারপরে এই পিস দিয়ে আইসা পরে ভাই মাইরা দিচ্ছি ভাই। GWMC আমার এত পরিমাণে ভাই বকতেছিল ভাই, বলতেছিল আমি হারিয়ে দিচ্ছি, তোমরা পারবা না, হ্যান ত্যান হাবিজ দেবে আরও মেলার রকমের কথা। আর GWMC আমরা মারার পরে আমরা চলে আসি লাস্ট প্লেয়ার আছে রাজ, আর আমি লাস্ট। তারপরে ওটা মাইরা শোয়াই দিচ্ছি, একবার ঘুম পাড়াই দিচ্ছি। আর ওরা নাইসে আমার প্লেয়াররা দেখাই দিচ্ছিল ভাই তোরাই পারিস আর আমরা পারি না, মানে কোনো প্যারা নাই স্টিল। আর ওরা সারা বছর ভাই গেম প্লে করার পরে ভাই আজকে একটা কাস্টম জিতছে, সে কারণে ওরা ভাই এমনভাবে বিহেভ করতেছিল, মানে কি না কি পাইছে আর কি। তারপরে আমি 2টা পিলার ডাকছি, এক্সট্রা বড় 2টা পিলার ডাকছে বাইরেকার, আর ওদের দিকে বাইরে 2টা পিলার আছে, আর ওরা 3টা পিলার জায়গায় বসে খেলতেছিল, আর আমরা 5টা পিলারই ভাই জায়গায় বসে খেলতেছিলাম ফুল স্কটমেন্ট নিয়ে। আর আমি বলতেছিলাম ভাই আমি এইবার স্নারে কভার দিব, তোমরা যাও এই পাশটা। আর আমি বক্সারে বলতেছিলাম ভাই কাকু তোমার বেশি দূরে থাকবা না, আমার কাছাকাছি থাকবা, কারণ যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে। সেই সময় ডাউনটা হয়ে গেছে ভাই, আমাদের অলরেডি মাইরা দিছে। আর এখানে আয়সা ভাই ও প্যাক করতে ওর কোনো একটা সমস্যা হয়েছে ভাই, ও মানে পিছন দিয়ে ফাঁকা ছিল, এই বাড়িতে আয়সা ভাই ও বক্সারে মাইরা দিয়েছে। তারপর চলে আসি আমরা সূর্যের গেম প্লে দেখার জন্য, মানে ড্যাডি ওরফে ড্যাডি গেম প্লে দেখার পাশাপাশি এখান থেকে দেখো ভাই ও ফুলভাবে গেম প্লে করতেছিল। এখানে মোটরে রিভাইভ করে দিচ্ছে অলরেডি। এখানে মোটরে রিভাইভ করার পরে এখানে পিছন দিকে ঘুরে ফেরা যাইতেছিলাম, আমরা মারার জন্য যাইতেছিল। আর এখানে রকমের রাউন্ড করে ফেলছে, তারপরে সূর্য আইসা একটা রাউন্ড করে ফেলছে। এখানে ছিল মানে GWM না যেটা সিয়াম লুট বক্স পেটে আছে, এখানে ড্যাডি মারতেছিল, মাইরা একজনে শোয়াই দিছে। GWM সিয়ামই ছিল। তারপরে ওরা কিলার করার পাশাপাশি এখান থেকে 1 প্লাস ছিল নোমাইন না ভাই, ফুল পরিমাণে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছিল। তারপরে না এখানে রাজ ছিল, রাজরে মারা দিছে মোটু, কারণ রাজ ভাই ওর মানে মুখ পুরো বাংলা পাশের মতন হয়ে গেছিলো ভাই হারার পরে, মানে ও এত পরিমাণে ভাই মুখ পায়দারা করে ভাই, যেভাবে রাগায় ভাই, রাগানো দেখলে মনটা বলবে ভাই ওর মাথাটা মারা ফাটা ফেলে একবারে। এখানে চলে আসে রাউন্ডে রাশ করার জন্য, এখানে আইসা ভাই নোমানের হেড ম্যাচ শোয়াই দিচ্ছে, আর নিচের দিকে রকনটা শোয়াই দিচ্ছে আই এম রকন পুরো ম্যাক্সকে। তারপরে এখানে এই পাশ দেওয়ার মোটর পিছন দিয়ে আমি যাইতেছিলাম, কারণ এনিমি এই পাশে থাকতে পারছে, সেই কারণে ওরা কভার দিতেছিলাম। আর এই নিচের দিকে আইসা দেখি ভাই রাজ আছে, রাজের ফুলভাবে ড্যামেজ দিলাম আমি, আর কিল নিয়ে নিল ভাই মোটু, কোনো প্যারা নাই। এখানে মারার পরে ভাই এখানে সামনে চলে আসি আমরা রাউন্ডে রাশ করার জন্য। এখানে ভাই একটু ঝামেলা হবে, কারণ কে কোথায় ঘরে কোনো কাঞ্চিতে বসে থাকবে ভাই, সেই কারণে মারা একটু ট্রাপ হয়ে যাবে। কোনো প্যারা নাই ছিল, আমার প্লেয়ারে কইতেছিলাম ভাই ফুলভাবে দেখে শোনা গেম প্লে করবা, যতটা আগাবা মানে চিন্তা ভাবনা করার পরে আগাবা, না হলে তোমাদেরকেও রাগাবে। যেহেতু তারা বলছি তারা মানে আমারে রকন রে, তারপরে এই যে বক্সার রে, মানে এত পরিমাণে রাগাইছে ভাই। তারপরে 2টা প্লেয়ার আমাদের পাড়ায় সবই পাড়ার প্লেয়ার নিয়ে গেম প্লে করতেছিলাম। এই বাইক দিয়ে চলে আসি আমি আয়সা ভাই, এখানে রাজের পরে একটা স্নাইপার লাগাই দিছি, তারপরে এমনি ড্যামেজ ছাত খাইছে।
এখান থেকে কোনো রকম পালাই যায়। তারপরে আমি এখানে এই জানালা দিয়ে চলে আসি নোমাইনের উপর রাশ করার জন্য। নোমাইনে মারতে যাইতি ভাই রাজবেন্দ্র মারতেছে, তারপরে আমি শোয়াই দিছি রাজরে মায়ের এখানে ক্লিয়ার করে দিছি। না যদি না ক্লিয়ার করে দিই বাই চান্স রিভাইভ করে দিলে ভাই আরও মানে কষ্ট হয়ে যায়। এখানে লাস্ট 2টা প্লেয়ার ছিল নোমাইনার তামিম অলরেডি বক্সারে মায়েরা ক্লিয়ার করে দেয় এখানে। তারপরে আমি তামিমে মারতেছিলাম আর এই পাশ দিয়ে নোমাইনারে মারে দিয়েছে রকম। তারপরে এই পাশ দিয়ে আমি যাইতেছিলাম, কিন্তু পিছন দিয়ে যাবো না ভাই, বলা যায় না কখন ঘুরে হেড মারি দিতে পারে। তারপরে এই পাশ দিয়ে আমার প্লেয়ারের মায়েরা শোয়াই দিচ্ছে, একবারে ঘুম পাড়িয়ে দিছে। তারপরে এখানে 6-0 হয়ে যায় আর মাত্র 2টা রাউন্ড আছে। 2টা রাউন্ডে আমরা জিততে পারি ভাই, তাহলে আমাদের হয়ে যাবে 7-8-0 দেওয়া। তারপরে এখানে আমি ইসলামাবাদে মারার চেষ্টা করতেছিলাম, কোনোভাবে লাগতেছিল না ভাই, এখানে ফুল কভারে খেলতেছিল। তারপরে এখান থেকে নোমাইনা এই সাইডে বাইরে হতেছিল, লং একটা প্লেয়ার ছিল, আর কোনো না ভাই ইসলামাবাদে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার লাগে না। তারপরে এখানে নোমাইনা জিডাব্লিউএম সিয়াম রাশ করে দিয়েছে। তারপরে জিডাব্লিউএম সিয়ামে ফুলভাবে এমবডির ড্যামেজ দিয়েছে, আর সেই সময়টায় ভাই যে কিলটা চুরি হয়ে যায়, আমার মোটু কিলটা চুরি করে ফেলছে। তারপরে কোনো প্যারা নাই সিল। তারপরে কিন্তু চলে আসে ড্যাডি আইসাই ভাই ওর উপরে রাশ লাগাই দিয়েছে, আর আমি পিছন দিক দিয়ে গিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। ভাই খুব পরিমাণে পালাই বাড়িতেছিল, মানে প্রচুর পরিমাণে ভাই মার খেতেছিল। মার খেয়ে লাভ আছে ভাই, আমি ওরে না মারতে পারলে কি আমার পিলার মেরে শোয়াই দিচ্ছে ওরে। এখানে ড্যাডির মানে সূর্যর সূর্যরে ফোন দিছে, তারপরে সূর্য খেলে নাই, একটা প্লেয়ার কম থাকার কারণে ভাই ওরা মানে সুযোগ পেয়ে গেছে। আমার বোলাটাই ভুলে গেছিলো এখানে যে সূর্যরে ফোন দিয়ে না বললে ভাই ম্যাচটা আমরা পেয়ে যেতাম। এখান থেকে আমি ওরে কভার দিয়ে মানে স্ন্যাপার দিয়ে মারার চেষ্টা করতেছিলাম, সামনের দিকে অলরেডি একটা শট লাগাই ফেলছি মনে হয় আর এই সময় আশিক মায়ের ওরে ডাউন করে ফেলছে। তারপরে ওরে প্যাক করে রিভাইভ করে দিয়েছে। এই পাশ দিয়ে রাজ মানে কটামিকে ঘুরে আসে ভাই আমার পুরোপুরি ভাই বেশ ভাই ঢসা দিয়ে আমি প্যাক করছি। প্যাক করার পরে এখানে মেডিকেল ধরাই দিচ্ছিলাম, আর সেই সময় ভাই সূর্যরে ডাউন করে ফেলছে। আর সেই সময় আইসা ভাই রাজের হেডমেট ভাই ওড়াই দিচ্ছে ভাই মাইরা, ওরাই ওইখানে ক্লিয়ার করে দিয়েছি। আর 3x3 আসে, আমি ভাই বলতেছিলাম তোরা একটু কভার নিয়ে খেলো, বলতে ভাই আমার একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে ভাই, মানে বক্সে বলতে ডাউন হয়ে গেছে। তারপরে এখানে মানে আইসা রাশ লাগাই দিছি, এখানে ভাই রাশ লাগাই দিয়ে ভাই তামিম ডাউন হয়ে যায়। তারপরে নোমাইনা সাথে একটু ড্যামেজ খেতে, নোমাইনা সাথে পালাই বেড়াইতেছিল, পালাইতে ভাই এখান থেকে কোনোরকমভাবে ভাই ক্লিয়ারও করে দিয়েছি 2 vs 1। কারণ জিডাব্লিউএম সিয়াম আর নোমাইনা ছিল ভাই দুই সাইডে দাঁড়াইছিল ভাই, কিন্তু দুই দালা নাই মানে দরজার সামনে। আমি ভাই কোনো সাইডে বাইরে হইতে পারতেছিলাম। তারপরে নোমাইনা মানে মারা যায় ওর স্পিন পুরো ধসাই দিয়েছিলাম। এখানে ধসাই দেওয়ার পাশাপাশি আমি এখানে বৈশা ভাবতেছিলাম ভাই এইভাবে খেললে হবে না, ও এখনো সূর্য নেট আসে না, কারণ ওর বাপে এখনও কথা বলতেছিল ওর সাথে। এখানে আমি ইসলামের ডবল গেটে কিনছি, কিন্তু কেনার পরে ভাই কোনো রকমভাবে কাজ হয় না ভাই, ও তো নেটই আসে না। ও দেখছো ভাই আগে গিয়ে রাশ করে দিতেছে, ও ওয়াল মারা কিছু নাই। তারপরে ও এখান থেকে ঘোরাফেরা করার পরে আমি প্যাক করে বসেছিলাম, এই পাসওয়ার্ডে করেছে রাজ ব্যাক করার পরে ভাই দেখো কী হয়েছে ভাই, এখান থেকে আমার পিলার অলরেডি একটারে শোয়াই দিয়েছে, 2টারে, তারপর 3টারে শোয়াই দিয়েছে, আর মাত্র আছে 2টা পিলার। এখান থেকে আমি বাইরে হয়েছি। তারপরে সূর্য ভাই নেট আসে না এখনও, নেট না আসার কারণে ভাই এখানে ঘোরাফেরা করে মারার চেষ্টা করতেছিলাম, এখানে হালকা ড্যামেজ দিছি। এখান থেকে ভাই আইসা ভাই একবার রাজের উপর আমি রাশ লাগাই দিয়েছি, কোনো রকমের কাজ হইতেছে না ভাই, আমার এই পুরো ধসাই দিতেছিল। এখানে ভাই আসতেই ভাই নোমাইনা আমার ডাউন করে ফেলছে ভাই, কোনো কথা ভাই, এখানে আসতেই ভাই রাজে ডাউন করে ফেলছে, রকম মাইরা ওরা ক্লিয়ার করে দিয়েছে ড্যাডি। তারপরে ড্যাডির কোনোভাবে ভাই নেট চলে আসে এই রাউন্ডের ভিতরে। তারপরে আপনার এই রকম রিভাইভ করে দিয়েছে। তারপরে পালাইতে যাইতেছিলাম, ওর ভিতরে ভাই রাজা এসে আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে। এখানে ফুলভাবে ভাই মুভমেন্ট দেওয়া পালাই যাই, আমি এই পাশ দেওয়া ডামের পাশ দেওয়া এখানে গিয়ে আমি কভারে দাঁড়াই একটা ডিভাইড গেট করছি। তারপরে এখান থেকে আমি একটা মেডিকেট জড়ানো লাগে নাই, কারণ যেহেতু আনলিমিটেড ওয়াল আরএফএল ওয়াল আছে, সে কারণে আমি মেডিকেট করি নাই। এই পাশ দিয়ে আসতেছিল পিলার, তারপরে কিছু ড্যামেজ দিয়েছি রাজে, তারপরে মাইরা ক্লিয়ার করে দেওয়া ভাই ম্যাচটা বুয়া ভাই। ওই রাউন্ডে যদি নেট না যাইতো ভাই, মানে ওর বাপের কল যেত ভাই, 0-8 খাইতো ভাই। পরে কাস্টমার চলে আসি, এটাতে 0 রাউন্ডে দেওয়ার চেষ্টা করবো আমরা সকলেই। এখান থেকে রাশ লাগানোর জন্য আমরা পুরোপুরিভাবে ঘোরাফেরা করতেছিলাম, আর এই পাশ দিয়ে ভাই মানে মোটরে ডাউন করে ওরা ক্লিয়ারও করে দিচ্ছে। এখান থেকে চলে আসি, তারপরে আসে আমরা 2টা প্লেয়ারে ডাউন করে ফেলছি, নোমানে আমার প্লেয়ারে ডাউন করে ক্লিয়ার করে দিচ্ছে ড্যাডিরে। তারপরে এখানে 3x2 আছে, এখান থেকে ভাই আমি সুযোগ পাইলে ভাই নোমানে খুব টুপি উড়াই দেবো ভাই, ওজন 2টা কাস্টম ভাই ব্যাগ দেওয়া লাগছে, 2টা কাস্টম মানে খুব ভালো প্লেয়ার, দাম নেয় মানে ওর একটা মানে ভাইস্তি আছে মানে তামিন আমাদের পাড়ার, মানে ওর বাড়ি এসে মেহেরপুরে, আমাদের বাড়িও মেহেরপুরে, কিন্তু ওর ভাইস্তি খুব নাম নেয়, জামা সোসাইটি জোন হ্যান তেন হাবি যাবি। তারপরে এখানে মাইরা প্লেটে ডাউন করে ফেলছি। তারপরে নোমাইনা বাইসা ছিল লাস্ট 1, এখানে নোমাইনার উপরে ফুলভাবে ভাই রাশ লাগাইছে, ওটা ড্যামেজ দিচ্ছে হাট পরিমাণ। তারপর পিছন দিয়ে আইসনে ভাই মাইরা দিচ্ছে, মাইরা ভাই ইমুট দিতেছিল, তাদের একটু ইমুট দেখা দিয়েছিলাম ওটি। নেক্সট রাউন্ডে আসছি ভাই বক্সার ডাউন হয়ে গেছিলো, তারপরে ডাউন হওয়ার পরে আমি রিভাইভ করে দিচ্ছি। রিভাইভ করার পরে আমি পিছন দিয়ে ভাইয়ের কাছে চলে আসছি এই পাশ দিয়ে। এই পাশে আইসা ভাই 3টা প্লেয়ার আছে, এখানে সামনে দুটো নোমাইনা ভাই আসতে ভাই
আমার এসপি করে ধসা দিয়েছে। আমি ড্যাডিরে কইতেছিলাম ভাই আমার এসপি শেষ হয়ে গেছে, মরে যেতে পারি। তারপরে ড্যাডি বলে যে ভাই কোনোভাবে মরা যাবে না ভাই, 1,03,000 মাত্র। তারপরে এখানে আইসা সামনে ভাই শোয়াই দিয়েছি। তারপরে এখান থেকে সামনে তামিম নেমে ফুটি দেওয়া অলরেডি মাইরা বারও শোয়াই দিয়েছি। তারপরে আছে নোমাইন্না বাইসে আছে, ও ঘোরাফেরা মুভমেন্ট দিতে চলো। আমি একবারে গিয়া ভাই ফুল লেভেল ভাই রাশ দেওয়ার হেডশটের সাথে মাইরা দিছি। তারপরে তামিনে কই দেন তোমার চাচ্চা তো ভালো খেলা পারে, আমার সামনে টিকতে পারতেছে না কেন সেই সব কথা বাদ দিয়ে ভাই চলে আসি আমরা সামনের দিকে আবারও গেম প্লে করার জন্য। এখানে আমার ফুল স্কোরে কইতেছিলাম ভাই ভুল খেললেই ভাই ওই জিরোতে দেওয়া যাবে না, জিরোতে দিতে পারলে ভাই আমি গেঞ্জির পিছনে মাইরা ভাই ঘুরে বেড়াবো ভাই বলে শুধু রাগানোর জন্য। এটা সবার সাথে করি না ভাই, কারণ যে পরিমাণে রাগাতেছে এখানে ইসলামাবাদে হেডশটের সাথে মাইরা একজন ডাউন করে মানে কিলারটাও করে দিয়েছি হেডশটের সাথে। সামনে প্লেয়ার ছিল ভাই কোনোভাবে লাগতেছিল ভাই, ওয়ালের পিছনে ছিল রাজ ছিল নোমাইন্না ছিল। এখানে সামনে যাইতে ভাই রকমটা শোয়াই দিয়েছি। তারপরে আমি পিছন দিক থেকে কভার দিতেছিলাম। তারপরে এখানে নামে পড়ে আমি নামতে ভাই রাজের ড্যামেজ দিতে, রাজের যে ওয়াল ঘুরতে যাইতেছিলাম ভাই সেই সময় ডান্ডিটা শর্ট দিয়েছে। তারপরে পিছন দিক থেকে পালাইছে ভাই, ভাবছিলাম আমি সামনের দিকে যাবো কিন্তু ও ভাবে নাই, আমি পিছনে যাইতেছিলাম। এখানে পিছন যাইতে ভাই যে সুযোগ পাইছে ভাই ওটা হেডশটের সাথে মাইরা দিছি। তারপর কইতেছিল ভাই মানে যেমনি ঘুরে যায় খালি এই মারুফ ভাইয়ের সামনে পড়ি, মানে মারুফ দাদার সামনে পড়ি। আমি ভাই বলছি তুমি যে পরিমাণে চালাক ভাই তার সাথে ডাবল চালাক আমি, ঠিক আছে তুমি যেমনি যাবা সেমনি তোমার মারবো, তোমারই খুঁজে মারবো ভাইয়া। তারপরে নোমাইন্না চলে আসে সামনের দিকে। তারপরে এখানে ফুলভাবে রাশ করতেছিলাম, এই আশেপাশে প্লেয়ার ভাই সব ঢুকে পড়ছে ভাই, ড্যাডি মোটু সব একসাথে গিয়ে রাশ লাগায় নোমাইন্নার উপরে। এখানে যেহেতু নোমাইন্না এখানে আছে ভাই, নোমাইন্না প্যাক খুললি ভাই ওর উপরে রাশ লাগাই দিব, ভাই ফুল ড্যামেজ দিছি ভাই। আবারও সে প্যাক করে ফেলছে, তারপরে একটুর জন্য বাইসা গেছে ভাই। তারপরে এখানে রাজ প্যাক করছে, আমার প্যাকে না ঢুকে ভাই সামনে দিকে তামিন ওই যে বক্সারে রাউন্ড করে ফেলে ওরে ক্লিয়ার করে দিচ্ছে। ওর উপরে রাশ লাগানোর জন্য চলে গেছি, ওর উপরে রাশ যে লাগাও ভাই পিছন দিক থেকে আরেকটা প্লেয়ার চলে আসে, ওর উপরে রাশ লাগাই দিতেছিলাম। এখানে তামিম চলে আসে, তামিম একটা ফুল ড্যামেজ দিচ্ছে ভাই, ওখানে এখানে প্যাক করে ফেলছে ভাই। এখানে আমি কোনোভাবে ঘোরাফেরা করে ভাই দেখছি নোমান আর তামিম বাইসা আছে। আমি তামিমটা করতেছিলাম ভাই তোর তো খুব চাষা, তুই খুব মুখ ডাপট নিস ভাই, ঠিক আছে তোরা পারেন ম্যাচটা বাইর করে দেখা। আমি আর এখানে রকম ছিলাম আর এই রকমের করছিলাম ভাই, তোর কোনোভাবে ঠেকে টাকা আমি তামিমটা দেখতেছি। তারপরে ওটা ফুলভাবে এখানে ড্যামেজ দিছি। আমার একটা ওয়ালের কারণে ভাই ওখানে আটকে গেছে, আটকানো দেওয়ার পরে ভাই এখানে আইসা ওরে মাইরা ডাউন করে ফেলছে। তারপরে নোমাইন্না একলা বাইসা ছিল, নোমাইন্নাটা ভাই কী করতেছে ভাই মানে মুভমেন্ট দিয়ে ভাই পালাই বেড়াতেছিল, পাল্লা বেড়ে লাভ আছে ভাইয়া, এবার এখনই দিব আমরা খাইয়া, ঠিক আছে। এখানে ঘোরাফেরা করার পরে ভাই এই পাশ দিয়ে আসতেছিলাম, আস্তে ভাই ওটা ফুলভাবে ড্যামেজ দিছি। তারপরে এখান থেকে ঘোরাফেরা করতেছিলাম। আমার এই রকন আছে, রকন ওর ওয়ালে দেখো ভাই আটকা পড়ে যাবে, কোনো রকমভাবে ভাই আটকা পড়ে যাবে সেটা। এখানে ঘোরাফেরা করার পরে ওটা ফুলভাবে ড্যামেজ দিছি আর এই ভিতরে পড়ে গেছে রকন ওখানে ডাউন হয়ে গেছে। তারপরে আমি মাইরা উড়াই দেওয়ার পরে ভাই ম্যাচটা পেয়ে যায়। তারপরে আমি চলে আসি আবারও নেক্সট রাউন্ডে। এখানে আইসা ভাই ঘোরাফেরা করতেছিলাম আর এই পাশ দিয়ে আমি ভাবতেছিলাম পিছন দিকটা এনিমি আসে ভাই, আদৌ ছিল একটা এনিমি পিছন দিক দিয়া। তারপরে আমি এখানে চলে আসি ভাই তামিনের উপরে রাশ করার জন্য, এখানে সামনে তামিন মোটুর সামনে। তারপরে আমি রাশ দেওয়ার জন্য সেই পাশে চলে আসি আর যেই ভাই বাইরে ভাই ড্যামেজ দিতে হবে, কারণ দুইটা মিলে রাশ করে একটা প্লেয়ারের কাছে অনেকটা পরিমাণ সমস্যা হয়ে যাবে। এখানে হেড মারছি ভাই 148 ভাই, আর সেই ভাই কিলটা নিয়ে নিচ্ছে ভাই মোটু, কোনো প্যারা নাই ছিল। এই পাশ দিয়ে ভাই যে পিছন দিয়ে আসতে তারা মাইরা ভাই ড্যাডিরা সব শোয়াই দিছে, কোনো প্যারা নাই। এখানে চলে আসছে আবারও আমরা ফ্যাক্টরিতে আসার পরে ভাই ফ্যাক্টরির ভিতরে তোমার গেম প্লে ভাই ওয়াল টোয়াল দেখতে পাবা না, এনিমি দেখতে পাবা না, কিন্তু ড্যামেজ আর ভাই ডাউন করলে ভাই সেগুলো দেখতে পাবা। আর ভাই এটা মানে ফ্যাক্টরির ভিতরে তো এটা ড্রোন ভিডিও হয়ে গেছে ভাই। এখানে ড্রোন ভিডিওতে ভাই এখানে সামনে দিয়ে চলো রাজা অলরেডি বক্সার একজন শোয়াই দিচ্ছিস নাম্বার দেওয়া। এখানে আমি রাজার সামনে রাজা ফুলভাবে ড্যামেজ যাবে ওরা শোয়াই দিচ্ছি, মাইটা ওখানে ক্লিয়ার করে দিতে হবে, তা না হলে ওরা প্লেয়ার উঠাই দিতে পারে। তারপরে এখান থেকে আমি আইসা ওর পাশে বসে রিমোট মারতেছিলাম, এখানে মারার পরে ও অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমি এখান থেকে আইসা ভাই একটা ড্যামেজ দিচ্ছি আর অমনি মরে যায়। লাস্ট ছিল নোমাইন্না ভাই পালাই বেড়াতেছিল ভাই, ওই যে ঘরের উপরে উঠছিল ভাই, মানে সিঁড়ির উপরে উঠে ভাই ক্যাম্পিং করে বসেছিল একলা বসে লাভ আছে ভাই, এখানে 5টা এনিমি তোমার জন্য দাঁড়ায় আছে ভাই রে। তারপরে আমি কিন্তু কোনো রকম ভাই সিঁড়ির উপর দিয়ে যাইতেছিলাম, কারণ ওই সিঁড়ির উপরে প্যাক করে ক্যাম্পিং করছিল। এখানে পিছন দিয়ে যাইতে ভাই ও নিচে নামে পড়ছে ভাই, ওটা এখান থেকে দেখে আমি ভাই কিছুটা ড্যামেজ দিছি আর এই মধ্যেই ভাই মোটোয়ারে মাইরা ভাই উড়াই দিছে, কোনো প্যারা নাই, সিল হয়ে গেছে অলরেডি কিল। এখানে চলে যায় 6-0-তে। যারা ভাই ইউটিউব দিয়ে দেখতেছো ভাই সকলে ভাই সাবস্ক্রাইব করে দেবা, যারা আর টিকটক তারা সকলে ফলো করে দেবা, আর প্রতিটা ভিডিওতে ভাই লাইক করবা, আর হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই সকলে শেয়ার করে দেবা। আর এখানে চলে আসছে, এখানে যেটা শ্যাম আমার গায়ে একটা স্ন্যাপার শট লাগাই দিচ্ছে, আর দেখতে পাই না যে ওই যে পানির ট্যাঙ্কের ওই পিছন দিক দিয়ে আসতে পারে, আমি ভাবছিলাম মানে সামনের দিকে আসবে। তারপরে এবার আমরা মারতেছিল, তারপরে এখানে পিছন দিকে একটা প্লেয়ার আসে রাজ, তারপরে সূর্য আর ডবল স্ন্যাপে শোয়াই দিচ্ছে। এখানে শোয়াই দেওয়ার পাশাপাশি আমি এই পাশ দিয়ে মারার জন্য যাইতেছিলাম ভাই, ভয়েস অনেক পরিমাণে সমস্যা হইতেছে ভাই, একটা না ভয়েস দিতে গেলে ভাই একটু ঝামেলা হবে।
সকলে ভাই আমার চোখে দেখবার ভাই এখানে ভিডিও অলরেডি চলে আসছে। এখানে মাইরা ভাই আমার নোমাইনা শোয়াই দিয়েছে। তারপরে দুইটা প্লেয়ার ছিল ভাই ওর উপরে হ্রাস করার জন্য। তারপরে আমি দুইটা প্লেয়ার করতেছিলাম ভাই যেভাবে হোক ম্যাচটা বাইর করতে হবে। তারপরে জিরোতে দিতে হলে ভাই ম্যাচ বাইর করতেই হবে। সে কারণে প্লেয়ার গিয়ে এবার তখন শোয়াই দিচ্ছে অলরেডি। ছয় ম্যাচ পাই গেছি, 7-0 হয়ে আছে। 7-0 হওয়ার পাশাপাশি ভাই এখানে চলে আসছে আমরা নেক্সট রাউন্ডে, একবারে লাস্ট রাউন্ডে যদি জিততে পারি ভাই 7-0 দিয়ে দেবো ভাই। আর গেঞ্জির পিছনে মাইরা ভাই ঘুরে বেড়াবো, কোনো প্যারা নাই। সিল করতে পারতে সকলকে কিল এখান থেকে মোটর সাইডে নামে পড়ছে। এখানে আমি ভোগ দিয়ে যাইতেছিলাম ড্যাডির পিছন মানে বক্সের পিছন সামনে আই এম রকন। আর বক্স আর ড্যাডিটা পাঠাই দিচ্ছে ওই উপরের দিকে ভাই, উপর দিয়ে স্ন্যাপিং চালাবে আর আমরা এই পাশ দিয়ে মারবো। স্ন্যাপে প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছে ভাই। অলরেডি দুইটা প্লেয়ার শেষ হয়ে গেছে, 3টা প্লেয়ার শেষ, 4টা প্লেয়ার শেষ হয়ে গেছে না, লাস্ট 1 প্লেয়ার আছে। এটার কিল আমার করতে পারে, কিল কইরা দিচ্ছে ভাই। আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ গাইজ, ওদের রাগানোর জন্য এখনও সময় বাকি আছে।